হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো ডিম আলুর একদম মুচমুচে ভুজিয়া। বন্ধুরা, এটা খেতে ভীষণই টেস্টফুল, রুটির সাথে কিংবা গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে। একবার অন্তত ট্রাই করো। তো চলো দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এখানে আমি আলু কেটে নিয়েছি, একটু মোটা মোটা সাইজের কেটেছি। এটা খুব ভালো করে ধুয়ে জল ঝারিয়ে রেখে দিয়েছি। এবার আমি রান্নার দিকে চলে এসেছি। তো গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এখানে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেল অল্প দেব, খুব বেশি তেল দিলে হবে না, অল্প তেল দিয়েছি। এবার একটু তেলটা নেড়ে ছেড়ে গরম করে নেব। এবার আমি ডিমের ভুজিয়াটা প্রথমেই ভেজে নেব। তো লো ফ্লেমে আমি ডিমটা আগে দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে আমি একটা ডিম নিয়েছি, তোমরা চাইলে একটার বেশিও ডিম নিতে পারো। তো বন্ধুরা, এখানে আমি ডিমটা দিয়ে দিলাম। এবার আমি এর সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব গোলমরিচের গুঁড়ো। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম কিংবা হাই করে খুব ভালো করে ডিমটা লাল লাল করে ভুজিয়া করে নেব। তো এখানে আমার ডিমের ভুজিয়া ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমের ভুজিয়াগুলো অন্য একটি পাত্রে তুলে নেব। এই কড়াতেই আমি বাকি রান্নাটা করব। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। এবার আমি আরও তেল দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। তেল আমি এবার খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এখানে প্রথমে দিয়ে দেব অল্প একটু জিরে আর দেব তার সাথে দুটো শুকনো লঙ্কা, একটু মাঝখান থেকে কেটে দিয়ে দেব। এবার আমি একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব শুকনো লঙ্কাগুলো। তো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, আলুগুলো একটু জলটা ঝরিয়ে নিলে বেশি ভালো হয়। একটু শুকনো শুকনো হলে ভুজিয়াটা খুব ভালো হবে, একদম মুচমুচে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতন নুন আর তার সাথে আমি দিয়ে দেব প্রয়োজন মতন যতটা হলুদ লাগে। তো এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দেব। তো বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই হাই থাকবে। হাই অবস্থাতেই আমি ঢাকা চাপা দিয়ে 3 মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম 3 মিনিট পর। এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো। খেয়াল রাখতে হবে যাতে তলায় কোনোভাবে ধরে না যায়, পুড়ে না যায়। এবার আমি আরও 3 মিনিটের জন্য ছেড়ে দেবো গ্যাসের ফ্লেমটা হাই রেখে। তো ফিরে এলাম আরও 3 মিনিট পর। তো দেখো বন্ধুরা, এখানে কত সুন্দর আলুগুলো লাল হয়েছে। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম। দেখো একদম প্রত্যেকটা আলু খুব সুন্দর লাল হয়েছে। একটু চেক করে দেখে নেব যে আলুগুলো ঠিকঠাক গলেছে কিনা। তো বন্ধুরা, আলুগুলো খুব ভালোভাবে সফটভাবে গলে গেছে। দেখো সমস্ত আলু এরকমভাবে গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছু বাটা মশলা। আমি মশলাদার বানাবো, তাই জন্য এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর জিরে মরিচ 1 চামচ। এবার আমি খুব ভালো করে বেটে নেব। তো এখানে আমার বাটা হয়ে গেছে। এবার আমি এই বাটা মশলাটা পুরোটাই দিয়ে দেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। তো বন্ধুরা, বাটা মশলাটা দেওয়ার পরে অল্প একটু জল দেব, একদম নামমাত্র অল্প, একদমই অল্প জল। এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো সমস্ত আলুর গায়ে একদম লাগিয়ে দেব। তো বন্ধুরা, দেখো একদম কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে হয়েছে আর একদম মশলাদার। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডিমের ভুজিয়াগুলো দিয়ে আমি একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে এই ডিম আলুর ভুজিয়ার রঙটা খুব ভালো হয়, দেখতে খুব সুন্দর হয়। এই জন্য আমি দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, শুধু রঙটা খুব ভালো হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এর সাথেই আমি দিয়ে দেব হাফ চামচ এখানে গোটা গরম মশলার গুঁড়ো। তো এখানে বন্ধুরা, আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। গরম মশলার গুঁড়োটা দিলে সেন্টটা খুব ভালো হবে আর খেতেও ভীষণই টেস্টফুল হবে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, এইভাবে একবার ডিম আলুর ভুজিয়া করে দেখো, খেতে ভীষণই টেস্টফুল হবে, একদমই মুচমুচে হবে। তো আশা করি বন্ধুরা, আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে।